মামা আসবো? আয় আয় ভেতরে আয়। কফি টফি কিছু খাবি? খাওয়া যায় মামা। ভেতরের উপর 2টো কফি পাঠাও, চিনি কপ। অফিস থেকে তো ছুটি নিয়ে গেছি, ফিরে এলি কেন? না মামা, এদিক দিয়ে যাচ্ছি, ভাবলাম তোমাকেই প্রথমে দেখা। কি দেখাবি? এঙ্গেজমেন্টের রিংটা কিনে। ওই দেখা দেখা দেখা, খুব সুন্দর। কেয়াকে কয়েকদিন ধরেই এঙ্গেজমেন্টের কথা বলি বলি করে বলা হচ্ছে। আজকে রাতে ভাবছি বলবো। কাল একটু দেখা করবা, একটু প্রেম করতে। ঠিক আছে, আসবো। এত দেরি সহ্য করা যায়? ভালোবাসার মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করা যায়। কিন্তু সেটা তো একটা যথার্থ কারণ হতে হবে। এতক্ষণ ধরে আমাকে ওয়েট করাইছো। এদিকে দেখো, একটা গাছ আছে, দেখছো? একটু খেয়াল করলে দেখবা একটা লোক আমাদেরকে অনেকক্ষণ ধরে ফলো করছে। কি আশ্চর্য, কেন? কে উনি, তুমি চিনো? শফিক ভাই ভালো মানুষ। আমার বাবা হয়তো হুকুম করেছে আমাকে ফলো করার জন্য। আমার বাবা ওনাকে চাকরি দিয়েছে, তো আমার বাবা যা বলে তাই করে। বাবা ওনাকে বিয়ের জন্য অফার দিয়েছিল, উনি সাথে সাথে রাজি হয়েছে। কি অদ্ভুত, মানে ওনার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে আর ওনার সামনে তুমি আমার সাথে এখানে বসে আছো? হ্যাঁ, তো কথা তো কত কিছু নিয়েই হয়। এজন্য কি আমি আমাকে কষ্ট দিব? আমি তো তোমাকেই চাই। তোমার বাবাকে বলো না আমার কথা, দেখো উনি কি বলে। আমি একটু রায়হানের সঙ্গে কথা বলবো, কেয়া তুমি ভেতরে। আমার সামনে বললে অসুবিধা কি? তোর বাহিরের কেউ না। আমি জানি তো তুই বাইরের কেউ না, আমার কন্যা, আদরের কন্যা। লাইফ থাকতে পারে, কিছু পার্সোনাল কথা থাকতে পারে। আমি রায়হানের সঙ্গে কথা বলবো, প্লিজ। গোলককে আমি চাকরিচ্যুত করেছিলাম, এই ক্ষোভ থেকে তুমি আমার মেয়েকে টার্গেট করেছো প্রতিশোধ দেওয়ার জন্য। তোমার এই আশা আলতাফ চৌধুরী কখনো পূরণ হতে দেবে না, কথাটা মনে রেখো। রায়হান কোথায়? ওকে ফোনে পাচ্ছি না। ও রুমেই আছে, নক করে যেও। হ্যাঁ, যদি কোনো হেল্প দরকার হয় ইউ ক্যান টক টু। জি ভাইয়া, সমস্যা কি খুব ভয়াবহ? একদম ডিরেক্ট রুমে চলে আসছো? অবশ্যই ভয়াবহ। আমার বাবার তোমাকে পছন্দ হয়নি। ওকে কেন পছন্দ হবে না বলো তো? শফিক ভাইয়ের সাথেই নাকি আমাকে বিয়ে দেবে, সবকিছু ফাইনাল। কেন তোমার বাবা তোমাকে কিছু বলে? না তো। শোনো, 18 তারিখ আমার এঙ্গেজমেন্ট। আমি যদি শফিক ভাইকে কোনোভাবে ম্যানেজ না করতে পারি, তাহলে তুমি আমাকে নিয়ে পালাবে। কথা বলছো না কেন? না, তুমি পালাবো না। বাবা, তুমি রায়হানকে কি এমন বলেছো যে ও রাগ করে বাসা থেকে চলে গেছে? আলতাফ চৌধুরী কখনো কাউকে জবাবদিহিতা করেন, এখনো করবে না। ঠিক আছে বাবা, কিন্তু রায়হান তো আমার পছন্দের লোক। তুমি তো আমার পছন্দের মানুষকে বাসায় থেকে অপমান করতে পারো না। দেখো, রায়হান তোমার পছন্দের, শফিক আমার পছন্দের। এই মামা, রিক্সা থামান। তোমার প্রবলেমটা কি? এতবার ফোন দিলাম, তুমি আমার ফোন ধরো না কেন? আজব। আমার জান, আরে আমাকে এসব কি? টাকা লাগবে? না, টাকা লাগবে না। আমি শফিক ভাইকে বিয়ে করব। আমার কাছে মনে হলো যে তোমাদেরকে খুশি রাখাই আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। বাবা, আপনার ছেলে কোথায়? এনে এঙ্গেজমেন্ট রিং। আরে খুলে দেখ, তোর পছন্দ হলো কিনা। পছন্দ হয়েছে বাবা। যাও। এত কিছুর পরে তুমি যে আমার ডাকে সাড়া দিয়ে এখানে এসেছো, এই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তোমার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার জন্য আমি খুবই লজ্জিত, আমাকে ক্ষমা করে দেবো। তোমার চাকরিটা শফিককে দিয়েছিলাম, ভেবেছিলাম আমার মেয়েটা সুখে থাকবে। আমার মেয়ের সুখ আসলে তুমি। আমার মেয়ের সুখটা ফিরিয়ে দাও, আমাকে ক্ষমা করো বাবা। তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছি, আমাকে রেখেই চলে যাবে? সারপ্রাইজটা কেমন লাগলো? এত চিন্তা করতেছিস কেন? সবকিছু আলোচনা করে হয়েছে।